হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 3টে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আমি আজকে যাচ্ছি একটু স্কুলে, ছেলের স্কুলে। বলতে পারো এটা আমারও স্কুল, আমি তো প্রাক্তন, ছেলে বর্তমান। তো সেটাতেই যাচ্ছি। আজকে পিটিএম আছে, জানি না গিয়ে কি শুনবো, মানে আজকে যে কি আছে বলা মুশকিল। কারণ আজকে 7-8 সব স্টুডেন্টের গার্জিয়ানদেরকে ডেকেছে। তো যাচ্ছি। এই 4 বছরে 8বার গেলাম এই স্কুলে, কোনোবারও কোনো কিছু মানে কমপ্লেন পাইনি আমার ছেলের নামে। জানি না এবছর কি পাবো, কারণ ক্লাস 8, বাচ্চাগুলো খুবই দুষ্টু। তো চলো একবার স্কুলে গিয়ে কথা হচ্ছে। আর স্কুলটা হচ্ছে আমারও, তো দেখতে পারবে আমি কোন স্কুলে পড়াশোনা করেছি। তো চলো। কিছু না কিছু করবে, লিখবে, করতে পারে, কিন্তু কিছু বাচ্চা হচ্ছে যারা আসছেই না, তাই কিছু পাচ্ছে। এবং আমরা দেখেছি ম্যামের সাথে কথা বলা যায়। কোন ম্যাম? পূর্বীর বাংলায় বললে হয়ে গেছে। পূর্বী বাংলা লাগে। তো বন্ধুরা, আমি চলে এসেছি স্কুল থেকে। 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে, কোনো কমপ্লেন পাইনি। বললো যে সামনে যেহেতু ওরা 9-এ উঠবে, তো তার জন্যই প্রিপারেশন নিতে বললো। সামনে অনেকগুলো স্কলারশিপ পরীক্ষা আছে, কারণ 30 তারিখ না 29 তারিখে পরীক্ষা। হ্যাঁ, 29 তারিখে আরো একটা, ওটা হচ্ছে বিজ্ঞান মঞ্চ থেকে পরীক্ষা আছে। সেদিনও আবার স্কুলে যেতে হবে, কারণ সব গার্জিয়ানরাই যাবে, আমিও যাব। সেটা নিয়ে একটু আলোচনা হলো। না, কোনো কমপ্লেন পাইনি, যেটা ভয় পেয়েছিলাম সেটা না। আর খুব যে বেশি গার্জিয়ান হয়েছে সেটাও না, কয়েকজন মাত্র অ্যাটেন্ড ছিল। তার মধ্যে স্কুলে পরীক্ষা চলছে, 11-এর পরীক্ষা চলছে। তোমাদেরকে তো এর আগেও বলেছি যে গুড্ডুর এখন হাফ ডে হচ্ছে স্কুল, বিকজ স্কুলে হচ্ছে এক্সাম চলছে 11-এর। তো চলো ড্রেসটা ছেড়ে নিই, একটু চা খেতে হবে। আর স্কুলেও চা অফার করেছিল, কিন্তু খাইনি। আমার সেই সময় ভাত খেয়ে গেছি মোটে, ও তখন চা খাওয়ার কোনো মুড আমার ছিল না। তো এখন ভাবছি একটু চা খাবো। আর সন্ধ্যা লেগে গেছে, আমি একটু বাইরে এতক্ষণ আড্ডা মেরে আসলাম। আড্ডা না, বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, তো জানেন কথা হবেই হবে। গুড্ডু এখানে পড়ছে, কারণ সামনেই পরীক্ষা। তোমাদেরকে তো বললাম 29 তারিখে। 29 তারিখ রবিবার পড়ছে না? কখন থেকে? 1:30 থেকে? দুপুর 1:30 থেকে পরীক্ষা। আর তোমরা তো দেখলে স্কুলটাকে, তো স্কুলটা না আমি খুব ভালো করে তুলতে পারিনি। এরপরের দিন যদি আমি, মানে এরপরের দিন কি হলো, রবিবারে আমি আবার স্কুলে যাব, সেদিন চেষ্টা করব স্কুলটাকে ভালো করে তোলা। ঠিক আছে, আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। গিয়ে দেখি সব গার্জিয়ানরা চলে এসছে, আমরা কিন্তু ঠিক সময় মতোই গেছি। আমি বাড়ির থেকে যখন রওনা দিলাম তখন 3টে বাজে, আমি যখন পৌঁছলাম তখন 3:05 বাজে। তার আগে দেখি মিটিং শুরু হয়ে গেছে। চলো কথা না বাড়িয়ে আগে ড্রেসটা ছাড়ি, ভীষণ গরম লাগছে। আর আকাশ অন্ধকার করে এসছে, মনে হয় বৃষ্টি হবে। তো ড্রেস ছেড়ে নিয়েছি, এবার রান্নাঘরে যেতে হবে। মহিলাদের একটাই কাজ, শুধু রান্নাঘর আর রান্নাঘর। দূর ছাতা এটা উঠে না কেন। চলো আবার ভাত বসাতে হবে। খাবো চা। আর আকাশ গুড়ুম গুড়ুম করছে, হয়তো বৃষ্টি হলেও হতে পারে। এখন জানি না বৃষ্টি হবে কিনা। বলছি তো বৃষ্টি হবে, বৃষ্টি হবে। অনেকদিন হয় আমাদের এখানে কিন্তু বৃষ্টি নেই, জানো, অনেকদিন। আর আজকে আমি একটু খাবো দুধ চা, অনেকদিন বাদে। আজ যেহেতু আমি একটু দুধ চা খাবো, তো তার জন্য ভাবছি একটু স্পেশাল করে বানানো চা। আমি এটা একজনের ভিডিওতে দেখেছি, তো ভালো আমিও ট্রাই করি। তো প্রথমে চায়ের প্যানে দিয়ে দিলাম চা পাতা, তারপরে দিয়ে দিলাম চিনি। তো চিনি আর চা পাতাটাকে একটু ভাজা ভাজা করলাম, মানে যাকে বলে ক্যারামেলাইজ করলাম। তারপরে কিন্তু দিয়ে দিয়েছি সামান্য জল, মানে আমরা যেটাকে আর কি বলি চা পাতা ফোটানো, জল দিয়ে চা পাতাটাকে ফুটাই, সেখানে আমি চা পাতা আর চিনিটাকে প্রথমে ক্যারামেলাইজ করে নিয়েছি। তারপরে কিন্তু জল দিয়ে দিলাম। তো জলটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে, নইলে নিচে চিনিটা গলবে না, লেগে থাকবে। তো দেখো কি সুন্দর একটা কালার এসছে, দেখতে পাচ্ছ? তো তারপরেই দিয়ে দিলাম 1 কাপের মতো দুধ।
তারপরে ফুটে আসলেই হয়ে গেল দুধ চা। দুধ চা করতে তো খুব একটা হ্যাপানি, তো প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন খেতে হবে, কিন্তু বন্ধুরা বিশ্বাস করো এত সুন্দর হয়েছে খেতে। চাইলে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, একটু নতুনত্ব, আমার তো দারুণ লেগেছে। তো এদিকে আমার চা হয়ে গেছে। তো আজকে ভাবছি চা কি দিয়ে খাওয়া যায়, তো নিমকি ছিল, বড় নিমকি, তো সেটা দিয়ে কিন্তু সন্ধ্যাবেলায় আজকে আমরা চা খেয়েছি মা আর ছেলে মিলে। চা খাওয়ার সাথে সাথে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ আকাশের পরিস্থিতি একদমই ভালো না, আর রাতের আমার সব রান্না করাই আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।